মা, গল্পের নাম হচ্ছে মা। ৮ বছরের একটা শিশুকে রেখে মা মারা গেলেন। বাবা দ্বিতীয় বিয়ে করলেন। একদিন বাবা ছেলেকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ বাবা, তোর আগের আম্মুর সাথে এই আম্মুর কি কোনো পার্থক্য আছে? ছেলেটা সরলভাবে বলল, হ্যাঁ, আগের আম্মু আমার সাথে মিথ্যা কথা বলতেন। এই আম্মু আমার সাথে কোনো সময় মিথ্যা কথা বলেন না, তিনি সব সময় সত্য কথা বলেন। What? বাবা ছেলের এরকম উত্তর শুনে কিছুই বুঝতে না পেরে আবার জিজ্ঞেস করলেন, আগের আম্মু কি মিথ্যা কথা বলতেন? ছেলে বলল, আগে যখন আমি মায়ের কথা না শুনে খেলতে বের হতাম এবং খেলতেই থাকতাম, মা খুবই রাগ নিয়ে বলতেন, তুমি যদি আমার কথা না শুনো তাহলে কিন্তু আমি তোমাকে খেতে দেব না। কিন্তু আমি তারপরে খেলতে থাকতাম। আমি জানতাম কিছুক্ষণ পরেই তিনি নিজেই পেরেশান হয়ে আমাকে এ পথে ও পথে খুঁজে নিয়ে যাবেন, নিজ হাতে খেতে দেবেন। আর এই আম্মু, যখন আমি খেলতে বের হই তখন তিনিও বলেন, একই কথা বলেন, সময় মতো না আসলে কিন্তু খেতে দেব না। আজ ২ দিন ধরে আমি না খেয়ে আছি। যাই হোক, খুবই ইন্টারেস্টিং একটা গল্প, এই বই থেকে পড়ছিলাম। গল্প নয়, এক মুঠো আলো, এবং অনেকগুলো শিক্ষা আছে গল্পের পাশাপাশি। সো আমাদের যাদের পিতামাতা এখনো বেঁচে আছেন, আমরা তাদের জন্য দোয়া করব, রব্বিরহামুমা কামা রব্বায়ানি সগীরা, এবং তাদের আমরা যত্ন নেব। আসসালামু আলাইকুম।